ভাইয়া এই নিন একটা জামা, 2 দিনের ভিতরে জামাটা সেলাই দিতে হবে। আচ্ছা ভিতরে আসেন। ভাইয়া মাপটা নিন। এই নিন জামাটা, আর মাপটা নিয়ে নিন। আচ্ছা আপু, আমি হাতাটা একটু শর্ট করে দেই। না, লংই করে দাও। এটা শর্ট হাতায় ভালো লাগবে। না, তুমি লংই করে দাও। গলাটা একটু শর্ট করে না, দেই। বড়ই করে দাও। ও তাহলে বড়ই করে দিব। হুম। মাজাটা একটু ঢিলে না, করে দেই। ফিটিংই থাক। ও আচ্ছা ঠিক আছে। গলা 14, হাতা 17, মাজা 28। ভাইয়া আমার জামাটা 2 দিনের মধ্যে লাগবে, আমি বিয়ে বাড়িতে যাব। ঠিক আছে আপু, আপনি 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে ভাইয়া, 2 দিনের মধ্যে দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। চলো। অন্য কারো কাছ থেকে তুমি ড্রেসটা সেলাই করতে পারতে না? মানে? মানে আবার কি, আরো তো জায়গা আছে এসব সেলাই টেলাই করার। এখান থেকে করা কি খুব জরুরি ছিল? আরে অন্য কোথাও সেলাইতে দিলে সে তো একই কাজই করবে, তাই না? আর ও অনেক ভালো সেলাই করে দেয়, এই জন্য ওর কাছে দেওয়া। আর তুমি জানো ও আমার অনেক কাজ অনেক কম দামে করে দেয়। হ্যাঁ, আচ্ছা, সস্তার চক্করে পড়ে তুমি একটা ছেলের কাছ থেকে সেলাই করে নাও। আর তুমি জানো না কত মহিলা তো আছে যারা এসব কাজ করে, তুমি তো তাদের কাছ থেকেও করে নিতে পারতে। কাছে তো কোনো দোকান নেই যে আমাকে 2 দিনের মধ্যে সেলাই করে দিবে, এই জন্য কি দূরে যাবো? আর ও তো অনেক ভালো কাজ করে দেয়। ও, তুমি আমাকে বলতে আমি চলে যেতাম। তো এখানে কিছু ভুল বুঝাবুঝি হলো না? একজন ছেলে তোমাকে এভাবে মাপ নিচ্ছিল। কি বলছো তুমি? ওটা ওর কাজ, তাই ও এইভাবে মাপ নিচ্ছিল। ও, এটা তোমার কাছে ঠিক মনে হলো? একটা ছেলে তোমার এভাবে শরীর মাপলো আর এটা তোমার কাছে খুব ভালো লাগলো কেন?